আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ইটস মি মন ফ্রম সানশাইন মন। তো রোজা আসলে কেন যেন আমার রুচি চলে যায়, মানে একদমই রুচি চলে যায়। আমি কিছুই খেতে পারি না, জাস্ট কোনো কিছুই আমাকে ফ্যাসিনেট করে না, কোনো খাবারই না। স্পেশালি সেহরি টাইমটা এত খারাপ যায় যে বলার বাইরে। তো আব্বু আমাকে প্রত্যেকদিন জিজ্ঞেস করে, তুমি কি খাইতে চাও, কি খাবা বলো। বাট আমার তো কিছুই খাইতে ইচ্ছা করে না, আমি কি বলবো। তো আজকে ইফতারে হঠাৎ মনে হলো যে বারবিকিউ চিকেন প্রিপেয়ার করি, যেহেতু বাসায় সবকিছুই আছে তো করে ফেলি। সো যেই যেই ভাবনা সেই কাজ। আমি এখানে বারবিকিউ চিকেন করার জন্য 6 পিস চিকেন নিয়েছিলাম। তারপর এখানে হচ্ছে আমি একটু হালকা করে লবণ অ্যাড করে দিলাম, স্বাদ মতো। আপনাদের যার যার টেস্ট বাট অনুযায়ী লবণ দিবেন। তারপর হচ্ছে হলুদ গুঁড়া এক এক করে সব ধরনের মশলা অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে এইটাকে সবকিছু অ্যাড করার পরে এখানে রাঁধুনি বারবিকিউ যে মশলাটা আছে এটা অ্যাড করে দিলাম। এটা অ্যাড না করলে আমার কাছে মজাই লাগে না, মানে এটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি অলওয়েজ এই মশলাটা পরিমাণে চাইতে একটু বেশি দিই, আমার কাছে একটু জুসি হইতে বেশি ভালো লাগে। আর এদিকে দেখেন আমার আম্মুকে করতেছিল, ওদিকে হচ্ছে কি যেন ভাজতেছিল না কি যেন প্রিপেয়ার করতেছিল। তো আমার এখান থেকে একটু একটু সবকিছু নিয়ে সেখানে সে অ্যাড করতেছিল। তো এখানে হচ্ছে আমি আদা অ্যাড করে দিয়ে সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এটাকে হচ্ছে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। আপনার ম্যারিনেশনের প্রসেসটা যতটা ভালো হবে আপনার চিকেনটা ততটাই জুসি হবে খাইতে। তো এখানে হচ্ছে আমি এখন হালকা করে একটু তেল অ্যাড করে দিলাম। তেল অ্যাড করে পুরো চিকেনের সাথে মিক্স করে তারপর এটাকে ম্যারিনেশনে রেখে দিলাম। তো 30 মিনিট পর হচ্ছে এখন আমি এটাকে ইলেকট্রিক ওভেনের মধ্যে বিবিকিউ করে নিব। তো চিকেন গুলো দেওয়ার আগে আপনারা অয়েল ব্রাশ করে নেবেন, আমিও করে নিয়েছিলাম বাট আমি ভুলে গিয়েছিলাম ক্লিপটা নিতে, দ্যাটস ওয়াই দেখানো হয়নি। সো এটা হচ্ছে এখন আমরা ওভেনের ভেতর ঢুকিয়ে দেব। এখন হচ্ছে আমার ক্লিপ নেওয়ার মতো কেউ ছিল না, সো আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম, এক হাত দিয়ে হচ্ছে এটা ওভেনের ভেতর পুশ করতেছিলাম। সো এটা ঢুকাতে গিয়ে একদম একরকম ছোটখাটো যুদ্ধই হয়ে গেল। তারপর এখন আপনারা আপনাদের টেম্পারেচারটা আপনাদের ওভেনের কোয়ালিটি অনুযায়ী দিবেন। এখানে আমার ওভেনের কোয়ালিটি অনুযায়ী হচ্ছে আমি টেম্পারেচার দিয়েছিলাম, 40 মিনিটের জন্য কুক করতে দিয়েছিলাম 250 ডিগ্রি টেম্পারেচারে। অনেকে আবার কুকের মাঝখানেও আবার ওভেন খুলে অয়েল ব্রাশ করে দেয় চিকেনের উপর দিয়ে। আমি সেটা করিনি, আমি একদম 40 মিনিট পরেই হচ্ছে এটা একদম খুলে বের করেছিলাম। অ্যান্ড দেখেন এটা অতটা সুন্দর হয়েছিল, দেখতে যেমন সুন্দর হয়েছিল খাইতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল। সো এটা ছিল আমাদের ইফতারের একটা আইটেম। তো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই।